অনেক সময় আমরা মনে করি শুধু হয়তো মূর্তির সামনে সেজদা করলাম, মূর্তিকে রব মনে করলাম, উপাস্য মনে করলাম, এটাই মন শিরক না। শিরক অনেক রকম হয়ে থাকে। সূরা নিসা, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এই আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ তাআলা যে তার সাথে শিরক করে তাকে ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এছাড়া এর যে ছোট যেসব অপরাধ আছে এগুলো আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এই আয়াতের ব্যাখ্যায় মুফতি শফি রাহমাতুল্লাহ মারিফুল কোরআনে লেখেন, শিরক কয়েক রকমের হতে পারে। একটা হলো জ্ঞানগত শিরক, অর্থাৎ আমি আমার জ্ঞান ধারণাকে এমন ভাবে ব্যবহার করে যেটা শিরক হচ্ছে বুঝি না। যেমন কোন পীর মুর্শিদ এমনকি নবীকে মনে করলাম আমি সেই ৬০০০ মাইল দূর থেকে বাংলাদেশ থেকে আমি কোনো কথা বললে নবী শুনেন, রওজা থেকে নবী শুনেন, বা আমি সালাম পাঠাইলে এই সালাম নবী সরাসরি কানে শুনতে পান। এটা হলো কেমন জানি আমি দূর থেকেই মনে করলাম নবী আল্লাহ বলতেই সব কিছু জানেন শুনেন। কিংবা পীর মুরিদ ওলি আল্লাহ বা কোন জ্যোতিষ এদের ব্যাপারে আমার পীর সাহেব মাজারে থেকেও আমার খবর রাখি, খবর থেকেও আমি কি করতেছি সব শুনতেছি, সবকিছু জানেন। কিংবা কোন জ্যোতিষ গণকের ব্যাপারে বিশ্বাস করলাম যে উনি আমার অন্তরে আমার ভাগ্যে কি আছে, আমার ভবিষ্যৎ কি ভালো মন্দ সব বুঝে। এটা হলো জ্ঞানগত শিরক। কারণ কি একমাত্র শোনার মালিক আল্লাহ তাআলা। আমি যেখানেই থাকি আল্লাহ শুনে দেখেন। এই হলো জ্ঞানগত অনেক সময় শিরক হয়। আরেকটা হলো ক্ষমতাগত শিরক। যেমন আল্লাহ তাআলা কোরআনে পাকে বিভিন্ন জায়গায় আছে, ও হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সব বিষয়ের উপরে ক্ষমতাবান। এই আয়াত বিভিন্ন জায়গায় আছে, এই ধরনের আয়াত অনেক জায়গায় আছে। তো এখন যদি আমি মনে করি যে আল্লাহর এই ক্ষমতা এই গুণ মানুষের মধ্যে আছে, তাহলে এটা ক্ষমতাগত শিরক হবে। অনেক সময় মানুষ না বোঝার কারণে মাজারে বাতিলের দরবারে যায়, গিয়ে সন্তান চায়, ধন দৌলত চায়, বাবা আমাকে ধন দৌলত দেন, আমি যেন ধনী হয়ে যাই। এটা হলো ক্ষমতাগত শিরক। কারণ সন্তান দেওয়ার মালিক, ধন সম্পদ দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা। অথচ এটা আমরা না বোঝার কারণে করি এটা শিরক। আমরা শুধু কোনটা বুঝি ইবাদতগত শিরক যেটা, তো ইবাদতগত শিরক অনেক সময় আমরা বুঝি না। দেখা যায় মাজারে গিয়ে সিজদা করে, মাজারের চারপাশে ঘুরতে থাকে সব মনে করে, কবরের পাশে ঘুরে ইবাদত মনে করে। পীর মুরিদ বা কোন বুজুর্গের নামে মাজারের নামে রোজা রাখে, মান্নাত করে, মাজারওয়ালার নামে পশু জবাই করে। এগুলো হলো ইবাদতগত শিরক। কারণ আমি পশু জবাই করব একমাত্র আল্লাহর জন্য। হ্যাঁ, আমার জবাই কিন্তু পশু আমি মাজারের যারা ইবাদত বন্দেগী করে, মসজিদের যারা ইবাদত বন্দেগী করে তাদেরকে খাওয়াই না, সেটা ভিন্ন কথা। কিন্তু যদি মনে করি আমি বাবার নামে জবাই করলাম, তাহলে ওই পশু খাওয়াই হারাম হয়ে যায়, মৃত প্রাণীর মতো হয়ে যায়। আর এটা ইবাদতগত শিরক হয়, ওই লোকটা শিরক করে। এই জন্য আমরা বুঝি না, শুধু মনে করি সিজদা করলে শিরক হয়। এই জন্য আল্লাহ তাআলা শিরক বাদে সব গুনাহকে মাফ করবেন। তো শিরক কত বড় গুনাহ! ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار। আল্লাহ তাআলা বলেন, মান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শিরক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দেন। ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিন মিন আনসার,
জালেমদের কোনো সাহায্য করে না, কারণ এটা সবচেয়ে বড় গুনাহ। এই গুনাহের একমাত্র পরিত্রাণের উপায় সে পুনরায় ইসলাম গ্রহণ করে, ইসলামকে নবায়ন করে অতীত থেকে তওবা করে ফিরে আসবে। এটাই হলো তার একমাত্র পথ, কারণ এটা সবচেয়ে বড় গুনাহ। যেমন হাদিসের মধ্যে আছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, আইয়ু যামবি আকবার, সবচেয়ে বড় গুনাহ কোনটা? আল্লাহ রাসূল বলেন, আনতানি আলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকা, যে তুমি আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করলা অথচ তিনি তোমাকে বানাইলেন। তো এই জন্য শিরক সবচেয়ে বড় গুনাহ। আর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল নিজেই বলেন, আলা উনাতিকুম বিআকবারিল কাবাইর, আমি তো তোমাদেরকে সবচেয়ে বড় কবিরা গুনাহ কোনটা বলবো। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলছেন, সাহাবারা বলেন, বলো বালা, বলনা বালা ইয়া রাসূলুল্লাহ, বলেন। তো আল্লাহ রাসূল নিজেই বলেন, আশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা এটা হলো সবচেয়ে বড় গুনাহ। তো এই জন্য শিরক গুনাহটা এমন যে গুনাহটা অনেক মারাত্মক গুনাহ। আর যে ব্যক্তি শিরক করে ওই ব্যক্তির উদাহরণ আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে দিয়েছেন। সূরা হজের মধ্যে আল্লাহ বলেন, ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খারা মিনাস সামা, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করলো সে যেন আসমান থেকে পড়ে গেল। তো একটা মানুষ আসমান থেকে পড়লে পরে সে মানুষটার কি অবস্থা হবে? তার মানে সে কেমন জানি হকের পথ থেকে, সঠিক পথ থেকে এমন ছিটকে পড়লো, যেমন কোন মানুষ আসমান থেকে পড়লে যেমন ছিটকে পড়ে। শুধু তাই না, পড়ার সাথে সাথে পাখিটাকে ছু মেরে নিয়ে গেল। পড়ার সাথে সাথে কোনো মানুষকে তো পাখি এসে তাকে খেয়ে ফেলল। অথবা অথবা বাতাসে, সে প্রবল বাতাসে তাকে উড়িয়ে কোথাও কোনো স্থানে ফেলে দিল। একটা হলো পড়ছে আসমান থেকে, আবার বাতাসে এনে তাকে দূরে নিয়ে কোথাও নিক্ষেপ করলো। ওই মানুষটা যেমন সে আল্লাহ থেকে হেদায়েতের পথ থেকে এমনই দূরে সরে গেল।